আমি চিকেন রান্না করছি আর সেই রান্নাটা আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু গাইস এর আগে আমি কখনো রান্না করিনি। ফার্স্টে আছে এই বোটের এই ইয়ারবাডসটা, তারপর গাইস রিয়েলমির এই ইয়ারবাডসটা, তারপর গাইস এটা একটা কি চায়না কয়েকটা লেবুও ধরেছে গাইস। এই যেমন এইখানে একটা লেবু ধরেছে, এখানে আরও একটা লেবু ধরেছে। এই গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইস আজকে আমি চিকেন রান্না করছি আর সেই রান্নাটা আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু গাইস এর আগে আমি কখনো রান্না করিনি আর এমনি চাটাও কিছু বানাতে পারতাম না, তো আস্তে আস্তে মায়ের দেখেই শিখেছি। তো আজকে আমি ফার্স্ট টাইম চিকেন রান্না করছি আর রান্নাটা খেতে কেমন হবে সেই গ্যারান্টিটা আমি দিতে পারবো না গাইস, কিন্তু কেমন হয়েছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এখনও রান্না করছি, মোটামুটি 50% মতো আমার চিকেনটা কুক হয়ে গেছে। আর গাইস লুকটা ঠিক এরকম লাগছে দেখতে। আর আজকে বাইরে বেরোনোর মতো মুড নেই, কারণ শরীরটা সকাল থেকে একটু খারাপ আছে। আর এখন সকাল থেকে এতটা রোদ উঠছে যে আর বেরোনো যাচ্ছে না। আমি কারণ কালকে চার্জার আনতে গেছিলাম আর এতটাই গরম লাগছিল যে আর পারা যাচ্ছিল না। আর নিঃশ্বাস যেটা বেরোচ্ছে নিঃশ্বাসটাও গরম। তাই গাইস আমি আজকে আর বাইরে বেরোবো না, কারণ ভালো লাগছে না বেরোতে। আর প্রতিদিন বেরিয়ে কোনো ভালো লাগে না, তাই আমি আজকে বাড়ির মধ্যেই আছি। আর আজকে রান্না করছিলাম বলে তো আমি তোমাদেরকে দেখালাম যে কেমন লাগছে দেখতে। আর তোমাদের মধ্যে কারা কারা আছো যারা রান্না করতে ভালোবাসো বা রান্না করো এভাবে প্রতিদিন বাড়িতে, তারা কমেন্ট করে জানিও। এখন এতটাই গরম পড়েছে, তোমরা বাড়িতে থাকারই বেশি চেষ্টা করো, কারণ বাইরে বেরিয়েও না। বাইরের খুবই খারাপ অবস্থা, অনেকটাই রোদ। কারণ একটু বেরোলেই বুঝতে পারছি যে বাইরে কতটা গরম আছে। তো যতটা পারবে বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করো আর হেলদি খাবার খাও। যদিও আমি খাই না অতটা হেলদি, কিন্তু আমি তোমাদেরকে বলছি আমার বাড়িতে অনেক বলে সবজি শাক খেতে, কিন্তু আমি অতটা খাই না, কিন্তু তোমরা খাওয়ার চেষ্টা করো। আর গাইস এই গরমের সময় নিজের রুটিনে একটু হলেও দইটা রেখো, কারণ এই গরমের সময় দইটা অনেক কাজে দেয়। আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আজ থেকে প্রায় 2 বছর আগে একটা হেডফোন কিনেছিলাম, আর সেই হেডফোনটা আমার খুবই শখের ছিল। আর সেটা কোনো ইয়ারবাডস বা নেকব্যান্ড ছিল না, সেটা ছিল গাইস এটা। আর এটা হচ্ছে বোটের রকাজ 54 বা 500 কিছু হবে একটা গাইস, সামথিং আমার মনে নেই। কিন্তু এই মডেলটা এখন ফ্লিপকার্ট বা অ্যামাজনে কোথাও সার্চ করলে আর অ্যাভেলেবেল নেই, আমি দেখেছি। তো এই হেডফোনটা আমার আর ইউজই করা হয়নি, এভাবেই পড়ে নষ্ট হয়ে গেছে। কিন্তু গাইস এইটার মধ্যে একটাই প্রবলেম, যে এই যে প্যাডগুলো আছে এই প্যাডগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর আমাদের বাড়িতে যে লেবু গাছটা লাগানো হয়েছিল ওই গাছটাতে অনেকগুলো লেবু ধরেছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওইটা মনস্তালাতে আছে, বাড়ির বাইরে আছে, তো বাড়ির বাইরে যাই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর কিছু কিছু গাছ ছিল সেই গাছগুলো একটু একটু করে বড় হয়েছে, কিন্তু কোনোটাতে ফল বা ফুল আসেনি। জবা গাছটা আছে, জবা গাছে প্রতিদিন ফুল ধরে, কিন্তু লেবু গাছে এই প্রথমই লেবু এলো। আর আমার কাছে এখন 3 থেকে 4টে হেডফোন আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি হেডফোন আছে। গাইস ফার্স্টে আছে এই বোটের এই ইয়ারবাডসটা, তারপর গাইস রিয়েলমির এই ইয়ারবাডসটা, তারপর গাইস এটা একটা কি চায়না কোম্পানির ছিল জানি না, এটা আমি যখন মোবাইল কিনেছি মোবাইলের সাথে ফ্রি পেয়েছিলাম। এই নেকব্যান্ডটা আছে। আর তার আগে আমি তোমাদেরকে দেখালাম যে ওই বড় হেডফোনটাও আছে। আরও 2টো হেডফোন ছিল গাইস, যেগুলো ওয়্যার হেডফোন হয়, ওইগুলো নষ্ট হয়ে গেছে, এখন আর নেই, কিন্তু এখন আমার কাছে এইগুলো আছে। আর গাইস তোমরা হয়তো ভাববে যে ওই রুমটা এত সুন্দর সাজানো গোছানো, টাইলস বসানো, রং করা, কিন্তু এই রুমটা কেন এরকম গাইস, আমার রুমটাই কেন এরকম? তো এরকম কথা নয় গাইস, কারণ আমাদের যখন বাড়িতে কাজ হচ্ছিল তখন সবগুলো কাজই হয়েছিল, আর সব রুমগুলো হয়েছিল, বাথরুম হয়েছিল, ওপরেও কিছু কাজ হয়েছিল, আর বারান্দাতেও টাইলস বসেছিল, বারান্দাতেও রং হয়েছিল। তো তোমাদেরকে তখন দেখিয়েছিলাম। তখন গাইস আমি চ্যালেঞ্জ ব্লগই করতাম আর বেশি শর্টস ব্লগই করতাম, তখন আমি লং ব্লগ স্টার্টই করিনি, তাই তখন ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু তোমাদেরকে আমি প্রতিটা কাজ তোমাদেরকে ভালোভাবে ধরে আমি মিনি ব্লগগুলোতে দেখিয়েছিলাম। হয়তো এতটা গুছিয়ে দেখাইনি, কিন্তু একটু হলেও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর তখন যদি গাইস আমরা 2টো রুমই পরপর করে নিতাম তাহলে থাকার প্রবলেমটা হতো, আর কোনো অন্য জায়গাতে রেন্ট নিয়ে থাকতে হতো। তাই আমরা একটার পর একটা করে রুম করেছি। আর এখন ওই রুমটা হয়ে যাওয়ার ফলে আমরা এখন ওই রুমে শিফট হওয়ার পর এই রুমে কাজটা করতে পারবো। আর আমাদের ওপরেও রুম আছে, কিন্তু ওপরের রুমগুলো সব রেন্ট দেওয়া আছে। তো যখন নিচে কাজ হচ্ছিলো তখন ওপরে আরও একটা বাথরুম হয়েছিল। ওপরে টোটাল 2টো বাথরুম আছে আর নিচেও একটা বাথরুম আছে, তাই সবগুলো কাজ একসাথে করে উঠতে পারিনি। তাই আমার রুমটাও হবে, কিন্তু এখন না হলেও কয়েক মাস পর হবে। তোমাদেরকে যতবার দেখেছি ততবারই আমার গাড়িটা বেশিরভাগ টাইমে বাইরেই ছিল, কিন্তু আমি এখন গাড়িটা বারান্দাতে তুলে দিই। তার কারণ হচ্ছে এখন খুব গরম পড়েছে দিনের বেলাতে, তাই আমি গাড়িটা এখানে এইভাবে রেখে দিই। আর রাতের বেলাতেও গাড়িটা ভিতরে তুলে দিই, কিন্তু যখনই দুপুরটা পেয়ে যায়, বিকেল হয়ে যায় আর একটু রোদটা কমে, তখন আমার গাড়িটা আমি বাইরে রেখে দিই। আর বিকেলে যদি কোথাও যাওয়া হয় তো তখন একটু বেরোই, নিয়ে ঘুরে আসার পর রাত্রে আবার গাড়িটা ভরে রেখে দিই। আমার সাইকেলটাও অনেকটা নোংরা হয়ে গেছে গাইস, কারণ যেদিন থেকে গাড়ি এসেছে সেদিন থেকে আমি আর সাইকেলটা একবারও চালাইনি।
আর তোমরা জানো হয়তো এর আগে সাইকেল নিয়ে ব্লগ করেছি, আর অনেক দূরে দূরে জায়গাগুলো আমি সাইকেল নিয়ে গিয়েই ব্লগ বানিয়েছি। আর এই রিসেন্ট কিছু ব্লগ আমি দূরে দূরে গেছিলাম, যেগুলো গোয়ালপাড়াতে গেছি, তারপর কোপাই রেল ব্রিজে গেছি, সেগুলো আমি তোমাদেরকে সাইকেল নিয়ে গেছিলাম আর সাইকেলটা দেখিয়েছিলাম। তো সাইকেলটাও একদিন পরিষ্কার করতে হবে, কারণ সাইকেলটা অনেকটা নোংরা হয়ে গেছে, আর সাইকেল নিয়েও বেরোতে হবে। আমি তো একবারও সাইকেল নিয়ে বেরোচ্ছি না গাড়ি আসার পর থেকে। নতুন জিনিস আসার ফলে আমি আর পুরনো জিনিসটা দেখবো না, এটা করা উচিত না। কারণ এত বছর ধরে সাইকেলটাই আমার সাথ দিয়েছে, আর সাইকেল নিয়েই আমি এতগুলো ব্লগ অবধি করেছি। আমার 1K সাবস্ক্রাইবার আমি সাইকেল নিয়েই করেছি। কাল চার্জারটা তো পাইনি, তার জন্য একটু মনটা খারাপ আছে। কালকেও তোমাদেরকে এই কথাটাই আমি বলেছিলাম, আর আজকেও সেম কথাই বলছি, কারণ মনটা অতটাও ভালো নেই, একটু খারাপই আছে। আর চার্জারটা পেলে একটু ভালো হতো, চার্জটা আর একটু তাড়াতাড়ি হতো। তো এখনকার জন্য তো ঠিক আছে, কিন্তু আমি যখন র্যাপিডো জয়েন করব তখন হয়তো একটু হলেও প্রবলেম হতে পারে যদি ফাস্ট চার্জারটা না থাকে। তো আমার গাড়ির মাইলেজ মোটামুটি 145 কিলোমিটার। তো আশা করি আমাদের বোলপুরের লোকালের মধ্যে র্যাপিডো আরামসে করা হবে। আমি তোমাদেরকে আমার লেবু গাছটা দেখিয়ে দিচ্ছি, আর কতগুলো লেবু ধরেছে, কেমন ধরেছে সেটাও দেখাচ্ছি। আর আমি এখন লেবু গাছটার কাছে চলে এসেছি, আর লেবু গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে কয়েকটা লেবুও ধরেছে গাইস, এই যেমন এইখানে একটা লেবু ধরেছে, এখানে আরও একটা লেবু ধরেছে, আরও ভিতরে ভিতরে বড় বড় লেবু ধরেছে। আর এখানে একটা মানি প্ল্যান্ট গাছও আছে, আর অ্যালোভেরা গাছও আছে, যেটা আমি তোমাদের আগেই দেখিয়েছিলাম, কিন্তু মানি প্ল্যান্টটা দেখে নিই। কিন্তু গাইস মানি প্ল্যান্ট তো মানুষ ঘরের ভিতরে রাখে, বাট এখানে মানি প্ল্যান্টটা একটু অন্যরকম টাইপের হয়ে গেছে। এখানে মানি প্ল্যান্টটা অ্যালোভেরা গাছের সাথে জড়াজড়ি করে আছে, পুরো মিক্স হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে না যে কী। আর এখানে পেঁপে গাছটা দেখিয়েছিলাম, পেঁপে গাছটা মোটামুটি একটু বড় হয়েছে, যেটা আমি তোমাদের মাত্র কয়েকদিন আগে ব্লগে দেখিয়েছিলাম, যে একটা স্ট্যান্ড দিয়েছিলাম যেন ঠিকভাবে সোজাভাবে থাকে, সেই গাছটা হচ্ছে গাইস এটা। আর আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে গাইস। আর তোমাদের যদি আমার হাতে রান্না খেতে ইচ্ছে করে তো আমার বাড়ি চলে এসো, আমি অবশ্যই তোমাদেরকে রান্না করে খাবো। কিন্তু গাইস একটাই কথা, টেস্টের কোনো গ্যারেন্টি আমি দিতে পারবো না, আর এত রোদের মধ্যে পারা যাচ্ছে না গাইস। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।